ওয়েলকাম টু সুন্দরবন। আর আজকে আমি তোমাদেরকে সুন্দরবনের স্যান্ডেল বিল অঞ্চলের বাঁকড়াহাটে আজকে টোটাল এক্সপ্লোর করতে নিয়ে চলে এসেছি। তাহলে চলো ভিডিওটা শুরু করা যাক। বন্ধুরা, পৌঁছে গেলাম আমি হাসনাবাদ স্টেশনে। আর আমি দমদম ক্যান্টনমেন্ট থেকে ট্রেন ধরেছি ঠিক 12:36-এ, আর এখন বাজে 2:45। আর এখান থেকে এবারে আমি চলে যাব বাঁকড়াহাটের উদ্দেশ্যে। আর এই বাঁকড়াহাট সুন্দরবনের মধ্যে পড়ে। এখান থেকে কীভাবে যাবো, তাহলে প্রথম থেকে শেষ অবধি ভিডিওটা অবশ্যই দেখতে থাকো। আর এখান থেকে আমি যাব লেবুখালির অটো ধরতে, আর লেবুখালির অটো ধরে আমরা গিয়ে পৌঁছে যাব বাঁকড়ার হাটে। লেবুখালির অটো কোথায় পাবো? এখান থেকে কত হয়ে যাবো? তাহলে চলো জেনে নিলাম। এই হচ্ছে হাসনাবাদ স্টেশন। এই রাস্তা দিয়ে সোজা যেতে গিয়ে বাঁ দিকে তোমরা যাবে না, যাবে তোমরা ডান দিকে। এই হাটে যাচ্ছি সেটা হচ্ছে সুন্দরবনে। আর সেই সুন্দরবনে আমাদের ভারতবর্ষের মধ্যে আর বাংলাদেশের মধ্যে পড়েছে। আর বাংলাদেশের মধ্যে পড়েছে 60 ভাগ, আর আমাদের ইন্ডিয়াতে পড়েছে 40 ভাগ। এই রাস্তা দিয়ে যেতে যেতে সামান্য একটু হাঁটা পথ ছিল। আর যেতে গিয়ে সোজাসুজি একটা দেখবে করুণাময়ী মায়ের মন্দির পড়বে। আর সেই করুণাময়ের মন্দিরে যেখানে না করাও, যেখানে ধাক্কা মারছো ঠিক বাঁদিকে বেঁকে যাবে। আর বাঁদিকে বেঁকে যাওয়ার পর দেখতে পাবে এখানে দেখো সোজাসুজি দেখো একটা ব্রিজ দেখতে পাবে। চলো জিজ্ঞাসা করি। লেবুখালি কোন লেবুখালি আর ওই তোমার বাঁকড়ার যে আজকে হাট বসবে কত করে ভাড়া? বাঁকড়া 30 টাকা। বাঁকড়া 30 টাকা, লেবুখালি 40 টাকা। চলো পিছনে জায়গা পেয়ে গেলাম। দেখি দিদি একটু গরমের সময় তো বসে পড়লাম। এবারে চলো বাঁকড়ায় গিয়ে নেবে তোমাদের সাথে কথা হচ্ছে। তো বন্ধুরা, আমি নেমে পড়লাম বাঁকড়াহাটের এখানে। আর হাসনাবাদের যেখান থেকে আমি ম্যাজিক গাড়ি ধরেছিলাম ওখান থেকে আসতে আমার ঠিক 25 মিনিট লাগবে। আর এই রাস্তাতে একদম পুরোপুরি সোজা চলে যাবে তোমরা। এই দেখো আস্তে আস্তে করে এই যে হাট চালু হয়ে গেল। আর এখানে দেখো চুবড়ি নিয়ে বসেছে। সেখানে মুড়িও নিয়ে, আপনার মুড়ি এখানে একটা কি 500 গ্রামের প্যাকেট নাকি? কত করে এখানে? 40 টাকা। এখানে ওটা মোটাটা 40 টাকা, তাই তো? ও আচ্ছা আচ্ছা আচ্ছা, এই যে মোটা এটা কি 250 গ্রাম না 500? 220 টাকা। আর এগুলো কত করে যাচ্ছে? 30 টাকা। 30 টাকা করে যাচ্ছে। বাহ, তো আস্তে আস্তে করে দেখে নেবো। আর দেখো এখানে টাইম পাস বাদামও দেখো বিক্রি হচ্ছে। আর মুড়ি কত করে যাচ্ছে এখানে? 535, এটা 540। এটা 520, ওটা 540। আচ্ছা, এটা সরু মুড়ি বলে, তাই তো? আর এটা মুড়ি বাড়িতে ভাজা মুড়ি। ও, বন্ধুরা দেখে না, এর একটা অসাধারণ টেস্ট। তার কাছে কী কী আছে দাদা? আপনার কাছে কী কী আছে আপাতত এখন? আমি এই সবজির দানা বিক্রি করি। আচ্ছা, এই চারা দানা এই সমস্ত আছে। আচ্ছা, এটা কিসের চারা দাদা? ওটা ধনেপাতার চারা নাকি? হ্যাঁ, এটা ধনেপাতা, এটা পালং শাক। আচ্ছা, আর এখনকার সময়ে বিভিন্ন ধরনের এই করলা, আচ্ছা, মুসি, হ্যাঁ, বর্ষার কুমড়ো, ডাঁটা শাক। শুরু দাম ও দাম বিভিন্ন দামের আছে। আচ্ছা, বিভিন্ন দামের আছে। আপনার ওই 10 গ্রাম 10 টাকার থেকে 10 গ্রাম একই দানা 100 টাকা পর্যন্ত আছে। আচ্ছা আচ্ছা। আর এই পাশে দেখছি এগুলো কি? এগুলো 3 ধরনের বেগুন আছে। এটা আচ্ছা, হচ্ছে মাংড়া বেগুন। আচ্ছা, সুলি মাংড়া। এটা হচ্ছে কালো আউশ বেগুন। আচ্ছা, আর ওটা হচ্ছে জেকের ঝুরি বেগুন। আচ্ছা, এগুলো দাম কত করে? এগুলো ওই 20 টাকা করে বান্ডিল বিক্রি হবে। আচ্ছা, এক বান্ডিল কটা আছে? এক বান্ডিলই 10টা থাকে। আপনাদের এই হাটটা সপ্তাহে কদিন বসে? সপ্তাহে 2 দিন বসে। আচ্ছা, কোন কোন দিন একটু বলে দেন। শনিবার আর মঙ্গলবার বসে। আচ্ছা, কটা থেকে কটা অবধি থাকে? এটা ধরুন গরমকালে একটা, শীতকালে একটা টাইম থাকে। হ্যাঁ, এই শীতকালের দিকে একটু সকাল
সকাল ধানে বসে এরকম দুটোর মধ্যে বসে যায়, আচ্ছা। এরকম সন্ধ্যে 6টা, 6:30, 7টার মধ্যে কমপ্লিট হয়ে যায়। আচ্ছা আর গরমের দিনে ওই রকম এই ধরুন 3টে, 3:30, 4টার থেকে শুরু হবে আচ্ছা। আর শেষ হবে এরকম 7টা, 8টা, 9টা পর্যন্ত থাকবে। বন্ধুরা শুনে নিলে এখানে কবে কবে হাট বসে আর কটা থেকে কটা সময় অবধি হয়, আর শীতকাল আর গরমকালে দুটো টাইমে কিন্তু ইনি বলে দিল। এবারে আস্তে আস্তে করে শুরু করি, আরও কিছু দেখবো এই পুরো হাটটা। আর এখানে দেখো আখের রসও বিক্রি হচ্ছে। তো বন্ধুরা ভাই দিয়ে দিল, তো আপাতত এটা খেয়ে আজকে শুরু করি আজকে ব্লগটা। আর এখানে দেখো ফলও দেখো আছে, পান টান সবই বসেছে। মানে এই তো দাম কমে গেছে। দাম কমে গেছে? হ্যাঁ, 80 টাকা কিলো। বিশাল ব্যাপার তো। মানে জামাই ষষ্ঠীর আগে কি দাম কমে যাচ্ছে? জামাই চাইলে 300 টাকা কিলো হবে। ওরে বাবা রে, তাহলে কি আগে কি খেয়ে নেবে বলছে নাকি জামাই? আগে জামাইকে আগে খাওয়াতে হবে, হ্যাঁ। জামাই না খাওয়াবো না। আচ্ছা। আর তোমাদের ভাই আপেল কত করে যাচ্ছে? আপেল 160 টাকা, 150 টাকা কিলো। আচ্ছা, এখানে কোথাকার আপেল এগুলো? এগুলো সিমলার আপেল, সিমলা। সিমলার আপেল। আর এখানে মৌসুমি লেবুগুলো ভাই? এগুলো মোসাম্বি, পুরোনো মোসাম্বি আছে, বোম্বাই মোসাম্বি আছে। আচ্ছা, কত করে যাচ্ছে? ও হচ্ছে ওগুলো 5 টাকা পিস, এগুলো হচ্ছে 6টা করে 20 টাকা। আর বেদানা কত করে যাচ্ছে? এটারা 150 টাকা কিলো। 150 টাকা কিলো। আর বাহ, আঙুরগুলো তো সাইজ কিন্তু বিশাল বড় বড়। হ্যাঁ, ভালো আঙুর। এগুলো হচ্ছে নাসিকের আঙুর আছে। আচ্ছা। এগুলো 150 টাকা কিলো। কোথাকার আঙুর? নাসিকের আঙুর এ আছে। বাপরে, কোথা থেকে কোথায় এসছে গো? আর এগুলো হচ্ছে জম্বুর আঙুর আছে, জম্বু। আচ্ছা। এগুলো দানা আছে, এগুলো 120 টাকা কিলো। তো বন্ধুরা সাইজটা জাস্ট দেখো। তো বন্ধুরা পটলের সাইজগুলো জাস্ট দেখো ভাই। এখানে কোথাকার পটল ভাই? এগুলো 82 টাকা। আর কত করে যাচ্ছে এখানে পটল? 10 টাকা। 10 টাকা কিলো? হ্যাঁ, কি বল? হ্যাঁ, 10 টাকা। সত্যি? বন্ধুরা দেখো 10 টাকা কিলো করে পটল, বিশাল ব্যাপার। আর এই পটলগুলো? ওগুলো 20 টাকা। ওগুলো ওটা কোথাকার? কাটিয়া আছে। কটা ওটি? 1 কিলো। দাম শুনে আমি বারবার বলেছিলাম, এরা অনেক আগের আমার ভিডিওতে, দাম শুনে মাথা নষ্ট। আমি এখানে দেখছি সুন্দরবন এই অঞ্চলে এসে দেখি আমার নিজেরই মাথা নষ্ট হয়ে গেল, এত দাম কম হতে পারে। আর এখানে দেখো সব বসেছে বাজার। আর আমি একটু পরে তোমাদেরকে দেখাবো এখানে মাছের আইটেমগুলো, মাছের দাম শুরু কত থেকে সেগুলো দেখাবো। আর আগে দিকটা সবজিরগুলো দেখে নিই আগে। এখানে দেখি, এখানে দেখি আলু কত করে যাচ্ছে দাদা? এখানে আলু কত করে যাচ্ছে দাদা? আলু ওটা 20 টাকা কেজি। এটা কি জ্যোতি আলু? আর আপনার পাশেরটা যেটা আছে? এটা হচ্ছে জ্যোতি আলু, শিমুর জ্যোতি, ওটা 12 টাকা কিলো। 12 টাকা কিলো। আর পেঁয়াজ এখন কত করে যাচ্ছে? 20 টাকা কেজি। পেঁয়াজ 20 টাকা। আচ্ছা, চন্দ্রমুখী আপনারা রাখেন না? চন্দ্রমুখী দাম বেশি খায় না। এখানে প্রচুর হেডফেট, দামে প্রচুর হেডফেট। এখানে একবার আসো, ঘুরতে ঘুরতে আমি যেমন তোমাদেরকে নিয়ে বেরিয়ে পড়েছি, তেমনি ঘুরতে ঘুরতে তোমরাও এখানে চলে আসো এই সুশান্তর সাথে। তো দেখো নারকেলও দেখো বিক্রি হচ্ছে। দাদা নারকেল কত করে যাচ্ছে? 60 টাকা জোড়া। 60 টাকা জোড়া? ও দাদা ইয়ার কি মারছেন নাকি? না না, 60 টাকা, এই 50 টাকা। এটা 50 টাকা? হ্যাঁ, এই 40 টাকা। এটা 40 টাকা। আর সব কটাতে জল আছে তো একদম? এইগুলো জল কম আছে। জল কম আছে একদম আপনার মতন নাকি, না আপনার থেকে বেশি? না, না। দাদার হাসিটাও কিন্তু খুব সুন্দর। তো এখানে দেখতে পাচ্ছি পটল আর ছোট ছোট গাঁটিও আছে। দাদা এখানে গাঁটি কত করে যাচ্ছে ছোট? 520। 520। ও দাদা ইয়ার কি মারছেন নাকি? সত্যি তো? তো বন্ধুরা ছোটো একটুখানি আম কালেকশনগুলো একটু দেখি নিয়ে দেখা। এখানে পরপর দেখো আম দেখো বসেছে। কাকাবাবু নমস্কার। হ্যাঁ, নমস্কার। আর এখানে দেখতে পাচ্ছি আপনার কাছে আম, এটা কি গাছ পাকা আম নাকি? গাছ। আর কত করে যাচ্ছে এগুলো? 15 টাকা, 20 টাকা। 15 টাকা 20 টাকা। একদম পুরো মিষ্টি? হ্যাঁ, মিষ্টি। আপনার মতন তো? হ্যাঁ, আমার মতো মিষ্টি। আপনার মতন মিষ্টি তাই তো? কচি মিষ্টি। তো বন্ধুরা আমগুলো একটু দেখেন, কাকু একটু দেখছি। হ্যাঁ হ্যাঁ, নেন না, খেয়ে দেখুন। আমি আসি, এখানে বাজার করে নিয়ে যেতে হবে আমাকে বাড়িতে। এই গাছ পাকা মাছকের সব নাও না। তো বন্ধুরা দেখো আমগুলো হচ্ছে না, এটা পুড়ে যাচ্ছে। ও সব পড়ে যাচ্ছে। হ্যাঁ। আর সত্যি কিন্তু গন্ধে কিন্তু বন্ধুরা একদম নিশে হাতে ভুরভুর করছে। মানে সত্যি কথা বলতে গেলে মানে জিভে বা জল গড়াবে তাই ভাবছি এবার সামনে। আর এদিকে দেখো পরপর দেখো, আপনারও কি সব কি একই দাম নাকি? একই দাম। আমের বাজার। হ্যাঁ দেখছি তো, এখন তো আমেরই সব সিজন আসছে আস্তে আস্তে করে। কাকিমা আপনার এই আম কত করে যাচ্ছে? এটা 20 টাকা কিলো তাই তো? এটা 20? এটা 20 টাকা করে?
এটা কি আম আছে এটা? হ্যাঁ হ্যাঁ, একদম মিষ্টি। তো আপাতত তোমাদেরকে আম কালেকশন একটু দেখিয়ে দিলাম। এখানে আম অনেক জায়গায় বসেছে। এবার একটুখানি মাছ কালেকশনের মধ্যে একটু দেখিনি মাছের দাম এখানে কীরকম ধরনের। ভাই নমস্কার। হ্যাঁ নমস্কার। তো আজকে ঘুরতে ঘুরতে তোমাদের আজকে বাঁকড়াহাটে আজকে আমরা চলে এসেছি অনেক দূর থেকে। আর আমার চ্যানেলে যত সপরিবার সকলকে নিয়ে চলে এসেছি। আর তোমার কি এখানে স্থানীয় তুমি? হ্যাঁ এখানকার স্থায়ী। এখানে স্থানীয়। কবে থেকে আসছো এখানে? এখানে প্রায় ছোট থেকে আসছি। ছোট থেকে। আশেপাশেই বাড়ি? আশেপাশে করকনগরে বাড়ি। ও, আর এখানে তোমরা সপ্তাহে কি এখানে দুদিন তো এখানে হাট বসে? হ্যাঁ আমরা সপ্তাহে মানে প্রতি সপ্তাহে আমার একদিন হয়ে আসতে হয় আমাদের। এখানে আসতে হয় তাই তো? আর এখানে আশেপাশেও তো হাট তো বসে? হ্যাঁ এখানে আশেপাশে 9 নম্বর বসে। আচ্ছা। তারপরে আর এক জায়গা আছে 8 নম্বরে বসে। আচ্ছা। সরবকাঠি আছে। আর তারপর রূপমণির কি মোড় একটা আছে? কুমারী মোড়েও বাজার বসে। আচ্ছা 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 আচ্ছা, ঠিক আছে ভাই, অনেক ধন্যবাদ। তো চলো একটু কাকাবাবুকে একটু কথা বলি। রূপচাঁদ কত করে যাচ্ছে? 140 টাকা করে। 140। এগুলো এক একটা কত কেজি হবে তাও? এটা 1.5 কিলো। 1.5 কিলোর মতো। আর এদিকে দেখতে পাচ্ছি পাঙ্গাস দেখতে পাচ্ছি। পাঙ্গাস কিরম দাম যাচ্ছে? পাঙাশ 110 টাকা কিলো, 120 টাকা কিলো। ওটা 110 আর এই দিকটা হচ্ছে 120। ওই আছে 100। আর আপনারা এমনি বসছেন কটা থেকে কে? আপনারা? আমরা এখান 4টে থেকে বসি। আচ্ছা আর সকালে বাজারে বসি, কাটাখালি বাজারে। আচ্ছা আচ্ছা বুঝলেন? আচ্ছা। কাটাখালি বাজারে যাবেন, বহুত লোক থাকে। আচ্ছা আচ্ছা আচ্ছা। আর এখানে সপ্তাহে কদিন বসেন এই বাঁকড়াহাটে? সপ্তাহে 2 দিন, কোন কোন দিন একটু বলে দেন। মঙ্গলবার আর শনিবার। আর শীতকালেও কি একই টাইমই থাকেন? সব একই টাইমে। কত করে যাচ্ছে এগুলো? এই 100 টাকা করে যাচ্ছে, 90 টাকা করে যাচ্ছে। মানে 90 টাকা করে ধরবো না 100 টাকা করে ধরবো? 90 100 টাকা। 90 100 করে ধরবো তাই তো? আর এই পাশটা দাদা এটা আপনার নাকি? এটা কত করে যাচ্ছে? 100 টাকা করে। এখানে চিংড়ি কত করে যাচ্ছে দাদা? চিংড়ি 200 টাকা কিলো যাচ্ছে। কোনটা এইটা? 200 টাকা। তো বন্ধুরা দেখে না 200 টাকা কিলো। আর এই আপনার সামনেরটা যেটা আছে? এটা 150 টাকা কিলো। 150 টাকা কিলো। আর এসব কি আপনাদের এখানকারই? সব মানে সব লোকালেরই তাই তো? আর এখানে আপনার তেলাপিয়াগুলো দেখতে পাচ্ছি কত দাম যাচ্ছে? 100 টাকা কিলো। ও দাদা আর কি মারছেন না তো দাদা? সত্যি কথা বলছি দাম সত্যি দাদা এত যে কম দাম সেটা আমরা বুঝতে পারছি এখানে এই সুন্দরবনে এসে এখানে। আর এই মাছ কত করে যাচ্ছে? এখানে কি মাছ আছে দাদা এটা? এটা রুই মাছ আছে। আচ্ছা এখানে কত করে যাচ্ছে? 100 টাকা কিলো, 120 টাকা কিলো। 120 টাকা বিক্রি করছে আর 100 টাকা বিক্রি করছে। কাকা পুঁটি কত করে যাচ্ছে? 210 টাকা। 210 টাকা। আর এই মোরলা? ওটা 320 টাকা। 320 টাকা। এই বলেন। বড় জাতের হাঁস। এটা বড় জাতের হাঁস। আর এখানে কত করে যাচ্ছে এগুলো? 130। 130 মানে পিস পিস। তো বন্ধুরা দেখে নাও, কাকাও দেখিয়ে দিল। আর এইটা? এটা 100 টাকা পিস। একটু তুলে দেখান না। ও কাকিমা আপনার কাছে কি আছে গো? কত করে? 100 টাকা। এটাও কি আপনার? এটা আপনার? এটা আপনার কাকাও? এটা আমার না। ও ওটা এই বাচ্চাগুলো। আর ওইটা কত করে যাচ্ছে? 300 টাকা পিস। 300 টাকা পিস। আর এই ছোটোগুলো? কতগুলো? 100 টাকা পিস। 100 টাকা পিস। এইটাও 300 টাকা পিস, ওটাও 300 টাকা পিস। দাম কি কিছু কি কমার কিছু আশা আজ থাকবে? না, এর থেকে কমে দেবো না। এর থেকে কমে দেবেন না তাই তো? তো চলো বন্ধুরা আরও কিছু দেখে নিই তোমাদের কিনা যে ঘুরতে ঘুরতে। টোটাল আজকে এক্সপ্লোরটা আজকে তোমরা আজ আমার সাথে। আজকে দেখো ছোটো মামুনিও বসেছে। মামুনি তুমি কি নিয়ে বসেছো মামুনি? হ্যাঁ হ্যাঁ বলো বলো, দেখি একটু তুমি দেখাও তো। বাবারে ভালো ধরে কি মামুনের হাতে মামুনি ছোট আর মামুনের হাতেও ছোট। মামুনিটা কি মামুনি? মুরগির বাচ্চা। কত করে? একটা 100 টাকা করে। আর এই পাশে ঢুকিয়ে দাও ওটা। তো আপনার কাছে কি কি আছে? আছে, বাচ্চা আছে। আচ্ছা এই মোড়কগুলো কি কত করে ওখানে যাচ্ছে? 400 টাকা। 400 টাকা। কোনটা? এইটা? আর এইটা? এটাও তাই একই দাম? একই দাম হবে 350 400 এরকম। মানে বললে তো একটু তো এলে তো একটু তো বার্গেনিং তো হবেই, দাম তো কষাকষি চলে। আর এই ছোটোগুলো কত করে যাচ্ছে? এগুলো 250 টাকা জোড়া। 250 টাকা জোড়া।
আর এগুলো মিনিমাম কত বড় হবে তাও? এগুলো এরকম এরকম বড় বড় হবে, এরকম বড় বড় হবে তাই তো? ঠিকও বড় হবে। তো দেখো এই দেখি দেখো কথা বলেন, আপনি কথা বলেন। কত 2000 হ্যাঁ 2000 মাথা ঘুরে গিয়ে মোবাইল দিছিস না ওই বই থেকে নাও ওই ও থানা আইরা কাকা ও যেটা কথাটা শুনলাম সেটা ঠিক 2000 টাকা? হ্যাঁ 2000 টাকা বলেছি, এখন খদ্দের যেটা বলে সেটা হবে। সেটা হবে তাই? কষাকষি আছে বুঝলি, মানে সব তো দামে একটু কষাকষি চলবে। কষাকষি চলবে সেইভাবে হবে। আহ, খদ্দের 2 টাকা বলতে পারে, আবার 10 টাকা বলতে পারে, এই আর কি। হ্যাঁ সেটা নিজেদের মনের মধ্যে যেটা লাগবে সেটা দেওয়া হবে তাই তো? আর এগুলো কি এরকমই হাইটে হয় না এর থেকে না, বড়? এর চেয়ে বড় বড় হয়, এ তো বাচ্চা। কাকু এটা আপনার হ্যাঁ কত করে? 1000 1000 টাকা? তো বন্ধুরা দেখে না, এটা মুরগি। তো এখানে একটা কথা জিজ্ঞাসা এখানে এত দাম বেশি কেন? এখানে সব খেলাধুলো করে তো, আচ্ছা মানে এখানে খেলাধুলার জন্য? খেলাধুলার জন্য দামটা উঠে গেছে। খেলাধুলো করে বেশি। আচ্ছা আচ্ছা, মানে ওই যে মোরগ যে লড়া হয় ওই কারণ লড়াইয়ের জন্য। মানে আমরা আগে ছোটবেলায় আগে যা দেখতাম মোরগ লড়াই, তারপর দাঁতের লজেন খেতাম, দাঁতের লড়াই। তা আপনারা সেই এখনো লড়াইটা এখনো বাঁধিয়ে রেখেছেন তাই তো? অনেকজনই নিয়ে বসেছে আর গরমও লাগছে। এখানে আসো, আমি একবার বলছি তোমরা আসো, একবার এসে ভিজিট করো। তোমাদেরকে আমি যেভাবে দেখেছি সেভাবে আসো, এখানে আরও অনেক কিছু দেখার আছে। আর এখানে যতটুকু বুঝতে পারলাম যে এখানে মঙ্গলবার আর শনিবার দুটো দিন হাট বসে, সব থেকে বেশি বসে সেদিন হাটটা একটু পরিমাণ মতো একটু হয়, সেটা হচ্ছে শনিবার দিনকে। কত করে ভাই এটা? সকালে তো এই ডাকটা ডাকে, এখন ডাকছে কেন? এখানে কত করে যাচ্ছে? কত করে যাচ্ছে দাম? দাম দাম 1500 টাকা। 1500 টাকা। আচ্ছা এগুলো একটা কথা জিজ্ঞাসা করছি, এটা এত দামটা বেশি কেন? এটা খেলার মুরগি। খেলার মুরগি মানে কি খেলে, মানে মুরগি লড়াই যে খেলাটা? এটা আপনার এই কি দাম আছে এটা? 12 টাকা। হ্যাঁ এটা হ্যাঁ 1200 টাকা। আচ্ছা আর এইগুলো? 600 টাকা। 600 টাকা। এগুলো কি এটাও কি লড়াইয়ের জন্য ব্যবহার হয় নাকি? শাড়ি এটা বাড়ি পোষার জন্য। এটা বাড়িতে পোষার জন্য। আর এইগুলো? এগুলো পোষার জন্য। আচ্ছা এগুলো কি দাম আছে? এই 200 টাকা পিস। 200 টাকা পিস। কিছু কি কমার কি আশা করা যেতে পারে? হ্যাঁ। কেউ যদি নিতে আসে কিছু কি কমের আশা করা যেতে পারে? 20 টাকা কম হবে। ছোটো ছোটো মুরগির বাচ্চা। দাদা কালারটা কি এরকমই থাকবে? কালারটা এটা ইন্ডিয়ান রানা আছে, পুরো সাদা কালার থাকবে। হ্যাঁ আর এটা দেশি আছে। দাদা এটা একটু তুলুন না। বাহ কি সুন্দর। এখানে কত করে যাচ্ছে? এগুলো 100 টাকা পিস যাচ্ছে। 100 টাকা পিস যাচ্ছে। আর এইগুলো? এগুলো দেশি হাঁস 50 টাকা পিস। 10টার ওপর 5 টাকা ছাড় আছে। ও 10টার উপর 5 টাকা ছাড় আছে। 10টা নিলে 5 টাকা ছাড় আছে। হ্যাঁ খুব গাটা খুব নরম তুলতুল করছে। বয়স কম তো, কত বয়সী? 4 দিন 5 দিন বয়স। 4-5 দিন বয়স। দাদা একটা কথা জিজ্ঞাসা করছি, আপনারা এইখানে যে বাঁকড়ার যে হাটটাতে সপ্তাহে তো 2 দিন বসে, তো 2 দিন কোন কোন দিন একটু বসে একটু কাইন্ডলি একটু বলে দেন। মঙ্গলবার শনিবার। তো এখানে দেখো মাছ ধরা, দেখো এখানে জালও দেখো বিক্রি হচ্ছে এখানে, কারিং জাল। আমার তো সত্যি কথা বলতে গেলে খুব ভালো লেগেছে। আর আমার সব থেকে ফেভারিট জিনিস আমি দেখতে পেয়েছি সেটা হচ্ছে ডিম। এখানে দেখি ডিম দেখি দাম শুরু করে। এখানে হাঁসের ডিম না বাবু? এখানে কত করে যাচ্ছে এগুলো? 8 টাকা পিস। 20 টাকা করে বলি তো আমি কাকি বলি আর এগুলো সবই হাঁসের সাইজগুলো দেখো বন্ধুরা। আপনার বাড়িতে বিশাল দাঁড়িয়ে বলি বন্ধুরা মোটামুটি এই মার্কেটটা টোটাল আমি এক্সপ্লোর করে তুলে ধরলাম আজ আমি সুশান্ত ঘুরতে ঘুরতে তোমাদের কাছে। তো মানে সত্যি কথা বলতে গেলে
গলাও শুকিয়ে যাচ্ছে, এত বড়ই মার্কেটটা আছে। তাহলে চলো বন্ধুরা, আমি একটু এখানকার একটু বাজারও করে নিয়ে যাই। তোমার বৌদি ভাই ফোন করেছে বাজার করে নিয়ে এসো, এখানে দামও তো খুব সস্তা তুমি বললে। তাহলে চলো একটু সামনে ঢোকাতে এন্ট্রিতে দেখতে পারবে বাঁ দিকে, এই যখন এন্ট্রি করছিলাম বাঁ সাইডে দেখবে এখানে ব্যাগের দোকান আছে। আর এখান থেকে চলো একটা ব্যাগ কিনে নিয়ে তাহলে চলো বাজারের দিকে যাই। কাকু এই ব্যাগের দাম কত বলছিলেন? 50 টাকা, তাই তো? এটা একটা দিয়ে দেন। বন্ধুরা আপাতত তো একটা ব্যাগ কিনে নিলাম, আর দেখি যেটা সব থেকে সস্তা। আমার তো পটলটা খুব ভালো লেগেছে, সাইজগুলো খুব ভালো বড় বড়, আর আমি পটলই নেবো আগে। এই হচ্ছে পটল, 2 দিয়ে দাও। 10 করে বলছিল তো? হ্যাঁ দিয়ে দাও। তো বন্ধুরা এই দেখো 10 টাকা করে কেজি পটল। হ্যাঁ না দিয়ে দাও। কত করে বলছিলে তুমি? আর বলছেন হয়ে গেছে, আর আমি বলবো না। আরে আমি তো নেবো নাকি? 1 কেজি 40। তা দিয়ে দাও, 500 দাও। কাকা দিয়ে দাও, গ্যারান্টি ঝাল। 4টে দিয়ে দাও তো এই লেবু। বন্ধুরা এই লেবু হচ্ছে 4টে 10। কত করে বলছিলেন? 1 কেজি দিয়ে দেন, 1 কেজি দিয়ে দেন। দেন। তো বন্ধুরা এই হচ্ছে লাল আলু, দেখো 20 টাকা কিলো বললেন তো? আমাকে 500 মতন দেন। উঠছে 410। ছোট ছোট দেখে দিও না, বড় সাইজগুলো দাও। ছোটগুলো তুলে দাও, ছোটগুলো তুলে নাও। হ্যালো হ্যালো, বলছি ভেন্ডি 10 টাকা কেজি নেবো। ভেন্ডির এত কম দাম, সেটাও 10 টাকা কেজি শুনে 500 মতন আপাতত নিতে। বড় সাইজ বেশি দিও না, বুড়ো টাইপের থাকে। ছোট জালি আছে, হ্যাঁ কচি আছে। 18 টাকা কিলো। আমাকে 1 কেজি দাও তো, 1 কেজি দাও। তোমরা দেখো একটা পেঁয়াজ দেখো 18 টাকা কিলো। 20 টাকা কিলো, 20 টাকার মধ্যে দিয়ে দাও, দিয়ে দাও, 20 টাকায় ব্যালেন্স করে দাও। কুদরিও নিলাম, দেখো 10 টাকা করে কেজি, 1 কেজি নিয়েছি। 10 টাকা কিলো, 10 টাকা। দাদা ওটা একটু গিটটা বেঁধে আমার এই ব্যাগের ভেতরে ঢুকিয়ে দেন, হ্যাঁ ঠিক আছে, কেন আর জায়গা নেই। নেবো, দাঁড়াও। এবারে ভাবছি যে নেক্সট বার এলে বস্তা নিয়ে আসবো। হ্যাঁ হ্যাঁ, দাম কম আছে। সত্যি না সত্যি? সবজির দাম কম আছে, সবজি খেয়ে যাও। আর সত্যি কথা বলতে গেলে এখানে আসতে হলে তোমাদেরকে যা দেখলাম বাজারে ব্যাগও কুলাতে পারলাম না, এত কম দাম। আর এখানে আসতে হলে মোটামুটি একটা বস্তা নিয়ে আসতে হবে যা দেখছি। তো বন্ধুরা ভিডিওটা এই অবধি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট তো করা চাই। ভিডিওটা যতটা পারো শেয়ার করো। শীঘ্রই দেখা যাচ্ছে ঘুরতে ঘুরতে তোমাদের সাথে নেক্সট ব্লগে। তোমরা নিজেদের খেয়াল রেখো, ভালো থেকো, সুস্থ থেকো। জয় হিন্দ, বন্দে মাতরম।